সৈয়দা রিজওয়ানা হাসান তার একটি ইন্টারভিউ ছিল। সেই ইন্টারভিউটি যদি আপনি মনোযোগ সহকারে শোনেন এবং বিশ্লেষণ করেন, তাহলে এই সিদ্ধান্ত উপনীত হবেন যে উনি এবং ওনার ইন্টেরিয়ার গভর্নমেন্ট একটি পাতানো নির্বাচন করেছে এবং সেই নির্বাচনে জামাত ইসলাম যাতে কোনোভাবেই এনি এনি কস্ট যে কোনোভাবেই যেন ক্ষমতায় না আসতে পারে, সেই জন্য তারা ছিল সরব এবং সেই প্ল্যান, সেই সূক্ষ্ম চিন্তাটাকে বাস্তবায়ন করছে এবং সেটা করতে সক্ষম হয়েছে। সেই গর্বের সাথে লাউডলি আর স্পিরিটলি সে বলতেছে। তো তার এই বক্তব্যের জেরে কোন দিকে যাব? প্রথমত, বিএনপি সরকারের গ্রহণযোগ্যতা এবং তাদের যে দলের নিজস্ব একটা চেইন অফ কমান্ড নাই, যে দলের অলরেডি তেমন একটা অবকাঠামো নাই, সেই দল এত বেশি আসন নিয়ে ক্ষমতায় চলে আসাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নের এবং দ্বিধাদ্বন্দ্ব কিংবা সন্দেহের মূল কারণ কিন্তু আমাদের সবার। তো এরই মাঝে রিজওয়ানা হাসানের এই ইন্টারভিউ এবং তার বিবৃতি বরাবরই প্রশ্নের জায়গা করে দিতেছে এবং সেই প্রশ্নগুলা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। যদি ফেলে দেওয়ার মতো হতো তাহলে এটা নিয়ে কোনো টপিক করতাম না। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হইতেছে, কেন রে ভাই ম্যানিপুলেট করতে হবে? কেন জনগণের প্রত্যাশাকে তোমরা মূল্যায়ন দিতে চাও না? কেন তোমরা যারা উপরতলায় চলে যাও নিচতলা ভাড়া দিয়ে, তোমরা কেন দেশের ক্ষতি করতে চাও? আর কত? এই নির্বাচনের প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয়টা আমি আরও আগেও বলছি যে নির্বাচনটা পর্যায়ক্রমে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং বিএনপি সরকারের জন্য আগামীতে দেশ চালানো সো মাস টাফ হয়ে যাবে এবং সেটাই হচ্ছে। এখন কথা হইতেছে, এই যে এত সুন্দর একটা নির্বাচন, বিশাল সৌন্দর্য নিয়ে একটা বেলুনের মতো আকর্ষণীয় নির্বাচন করলেন, আর এখানে এই যে ছোট ছোট আলপিনের খোঁচাও যে কত বড় ব্লাস্ট করে দিবে কল্পনা করতে পারতেছে না। আগামীতে সত্যি সত্যি একটি বিপ্লবের অপেক্ষায় বাংলাদেশ থাকবে, আর একটি বিপ্লব অনিবার্য হয়ে গেছে। অন্যথায় দেখা গেল কি, এই যে জোরে ক্ষমতা আসা, প্রভাব বিস্তার করে ক্ষমতা আসা সরকার ভালোভাবে দেশ চালাবে না। আগের সেই পুনরাবৃত্তি হবে, ফ্যাসিজমের কায়েম করার জন্য